তাহলে সম্প্রতি প্রকাশিত হয়েছে সোনার কেল্লায় জকের ধন চলচ্চিত্রের ট্রেলার। যদিও ট্রেলারটি অবশ্যই মুক্তি পাওয়ার পর থেকে দর্শকদের কাছ থেকে বেশ ভালো প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। তাই তো ধারণা করা যাচ্ছে যে রহস্য আর রোমাঞ্চে ভরপুর এই চলচ্চিত্রটি দর্শকদের কাছে নজর কাড়ার মতোই থাকবে। সেই সাথে চলচ্চিত্রটি পরিচালনার দায়িত্বে রয়েছে নির্মাতা সায়ন্ত ঘোষাল। এমনকি চলচ্চিত্রটিতে অভিনয় করতে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে। পাশাপাশি অবশ্য আরও দেখা যাবে তার বিপরীতে কোয়েল মল্লিককে। সেই সাথে অবশ্য আরও অভিনয় করতে দেখা যাবে গৌরব চক্রবর্তীকে। এমনকি চলচ্চিত্রে এই পর্বে নতুন করে যোগ হয়েছে সুনীল ভার্গব। পাশাপাশি অবশ্য সাহেব চট্টোপাধ্যায়কেও চলচ্চিত্রের পর্দায় অভিনয় করতে দেখা যাবে। তাই তো বলাই বাহুল্য যে এবারের জকের ধন সিরিজের গল্পে নতুন বেশ কয়েকটা চরিত্রকে অভিনয় করতে দেখা যাবে। যাই হোক, চলচ্চিত্রের বেশিরভাগ অংশে শুটিংয়ের কাজ করা হয়েছে রাজস্থানের সোনার কেল্লায়। তাই তো বলাই বাহুল্য যে সোনার কেল্লার বেশ কিছু লোকেশনও দেখতে পারবে চলচ্চিত্রটির মাধ্যমে সকল দর্শকরা। পাশাপাশি চলচ্চিত্রের গল্পটি মূলত সাজানো হয়েছে মুকুল নামক এক চরিত্রকে কেন্দ্র করে, যার চলচ্চিত্রটিতে তার পূর্বজন্মের কথার কিছু স্মৃতি মনে পড়ে। আর তিনি তার সেই স্মৃতির সূত্র ধরে চলে যান সোনার কেল্লায়। সেখানে অবশ্য তিনি পরশ পাথরের খোঁজে থাকেন। যদিও তার এই সন্ধানে সঙ্গী হতে দেখা যাবে পরমব্রত চ্যাটার্জি এবং কোয়েল মল্লিককে। পাশাপাশি অবশ্য গৌরবকেও তাদের সঙ্গে দেখা যাবে। তাছাড়া চলচ্চিত্রের টিজারটিতে তাদের গুপ্তধনের সন্ধানে বেশ কিছু গোলকদাদার মধ্যে পড়তে দেখা যায়। পাশাপাশি টিজারটিতে লাইট ইফেক্টের গোলকদাদাও দেখা যায়, যার প্রেক্ষাপটে বলাই বাহুল্য যে সোনার কেল্লায় জকের ধন চলচ্চিত্রের গল্পতে এবার নতুনত্ব থাকবে। এমনকি জকের ধন উদ্ধারের ক্ষেত্রে যে নতুন ধাঁধাগুলো দেখা যাবে তা অবশ্য প্রতিটি দর্শকদের কাছে নজরই কাড়বে। সো যাই হোক দর্শক, আপনি আসলে চলচ্চিত্রটি দেখার জন্য কতটুকু এক্সাইটেড তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। পাশাপাশি অবশ্য চলচ্চিত্রটি 30 মে গোটা কলকাতাতে মুক্তি দেওয়া হবে। অন্যদিকে চলচ্চিত্রের পর্দায় অবশ্য কোয়েল মল্লিকের লুকের তেমন একটা পরিবর্তন দেখা যাচ্ছে না। সেই সাথে অবশ্য পরমব্রতেরও লুকের তেমন একটা পরিবর্তন দেখা যায়নি, কেননা বাকি দুটি পর্বে তাদের লুকটি যেমন ছিল চলচ্চিত্রের এই পর্বেও তাদের লুকটি তেমনই থাকবে। তাই তো বলাই বাহুল্য যে সাদামাটা লুকেই চলচ্চিত্রের পর্দায় দেখা যাবে তাদেরকে।